মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক দিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন, বান্দারে আমি তোমাকে দুনিয়ার জমিনে 60-70 বছর হায়াত নামক জিন্দেগি দান করেছি রে বান্দা। তুমি যদি এই 60-70 বছরের জিন্দেগিটাকে সুন্দরভাবে কাটাইতে পারো, আমি রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যদি তুমি তোমার জিন্দেগিটাকে চালাইতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের হুকুম আহকাম বিধিবিধানগুলো তুমি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারো রে, আমার আল্লাহ জানা দিয়েছেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের হাসরের ময়দানে সবচেয়ে বড় নিয়ামত জান্নাত তোমাকে পুরস্কার হিসেবে দেয়া দিবে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আপনি এখন চিন্তায় পড়ে যাইতে পারেন, হুজুর আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাকে বড় মায়া করে, বড় দয়া করে, মেহেরবানি করে মুসলমানের উপরে জন্ম দিয়া, মুসলমানের অস্তিত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। আমি কোনো রকম কথা বলতে পারতাম না, হাঁটাহাঁটি করতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে চলার হুকুম দিয়েছেন, হাঁটার হুকুম দিয়েছেন, কথা বলার হুকুম দিয়ে দিয়েছেন। আমি সুন্দর করে কথা বলতে পারি, সুন্দরভাবে আমি হাঁটতে পারি, সুন্দরভাবে আমি দুনিয়ার জমিনে বিচরণ করতে পারি। আমার যখন শিশু বাল্য বয়স পার হয়ে গেল, আমার যখন কিশোরের বয়স হলো, আমি ভালো মন্দ বুঝতে পারি, আগুনকে আগুন বলে বুঝতে পারি, পানিকে পানি বলে আমি বুঝতে পারি, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি তা যাচাই করতে পারি। যখন আমার কিশোর কাল পার হয়ে গেল, কিশোর কাল পাওয়া হওয়ার পর আমার যখন যৌবনের বাবা আমার ভিতরে চলে আসলো, আমি আল্লাহকে বলে গেলাম, আমি আল্লাহর নৈকট্যকে হাসিল করতে চাইলাম না। দুনিয়ার মায়া মোহাব্বতের ভিতরে পইরা, দুনিয়ার রং তামাশার ভিতরে পইরা আমি আল্লাহকে বলে গেছিলাম, রাসূলের সুন্নাত কোন কান আদায় করতে বলে গেছিলাম। আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো পালন করা আমার দ্বারা সম্ভব হইতেছিল না। আমি আল্লাহকে ভুলে গেছিলাম, দুনিয়ার মায়ায় পইরা, দুনিয়ার ভালোবাসার পইরা, স্নেহের বাদন পইরা আমি আমার রবকে ভুলে গেছি। কিন্তু এখন যখন আমি মৃত হয়েছি, আমি বুঝতে পেরেছি আমাকে একদিন মরতে হবে, মরার পরই কবর হবে, কবরের পর হাসর হবে, হাসরের পর ফুলসিরাত হবে। আমি যদি সুন্দরভাবে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো পালন করতে পারি, ও মুসলমান বাবারা, আপনি যতই দোষ করেন, যতই গুনাহ করেন, একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। আমাদের সামাজিকভাবে দুনিয়ার জমিনে একজনের বাড়িতে আরেকজন মেহমান আসলে, একজন মেহমান যদি প্রথম দিন আসে, আসসালামু আলাইকুম বলে সালাম দেই, সালামের পর তৎকাল কথা বলতে পারে, ভাই কেমন আছো, কোন হালতে আছো, দিনকাল তোমার কেমন কাটতেছে। আপনি যখন একদিন বারে আবার চলে যাইবেন, দ্বিতীয় জন আবার যখন আপনার ওই মেহমানের বাড়িতে আবার বেড়াইতে আসবে, সে মনটা একটু গোলাকার করে নিবে, কালো করে নিবে। তেমনভাবে আবার যখন তৃতীয় দিন আপনি বেড়াইতে আসবেন, আবার মনটাকে গোলাকার করে নেবে, বলে আয় দেখো লোকটা বারে বারে আমার বাড়িতে আসে। যার বাড়িতে আপনি যাইবেন সে খুশি হবে না, মন থেকে দিল থেকে খুশি হবে না, সে আক্ষেপ মুখ করবে, নিন্দা মুখ করবে। কিন্তু আমার আল্লাহ রব্বে কারীম এমন একজন আল্লাহ, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, আমাকে খাওয়াইতেছে, আমাকে লালিত করতেছে, আমাকে পালিত করতেছে, দুনিয়াতে জমিনের উপরে চলার জন্য আমাকে বেসমান করে দিছে। সে আল্লাহ তো নিয়ামত দেওয়ার পরে আমাকে ডাকে, বান্দারে দুনিয়ার জমিনে তুই যখন তোর আত্মীয় স্বজনের বাসা যাস, একদিন দুই দিন সে মন থেকে নিন্দা জানাই, সে দিনের ভিতরে কষ্ট পায়, তোর পছন্দ করে না। কিন্তু বান্দা তুমি যদি দৈনন্দিন আমার করে আসো, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, তুমি যদি আমার ঘর মসজিদে দৈনন্দিন 1000 বার আসরে বান্দা, আমি কোনো প্রকার কষ্ট পাই না, কোনো প্রকার নিন্দা করি না, আমি খুশি আনন্দে ফেরেশতাদের সাথে তোকে নিয়ে গর্ব করতে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান
سودان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام या रब दे हमें देखा दे उस नबी की सामने जिसने किया दमदार शहीद मैदान में उहद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं तो तुझा मैं मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद शुक्र दुरूद इब्राहिम करीम अल्लाहुम्मा सल्लि अला محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মুসল্লিবৃন্দ বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ পাকের কাছে মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কুল কায়নাত আপনাকে আমাকে এই মনোরম পরিবেশে ফিতনার জমানায় আযান শুনে গুরুত্বপূর্ণ দিনে বরকতপূর্ণ দিনে ফজিলতপূর্ণ দিনে দোয়া কবুলের দিনে রহমতের দিনে সাকিনার দিনে গরিবের হজের দিনে পায়ে হেঁটে হেঁটে সুস্থতার সহিত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসবার বসবার এবং দ্বীনি কিছু কথা আমলের নিয়তে শুনবার তৌফিক দান করে দিয়েছেন। সে রব্বে কারীমের দরবারে আমরা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের মাঝে কুরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমার নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলমান, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন যে আমি কেমন ছিলাম, আমাকে আল্লাহ তাআলা কেন বানাইছে, আমাকে দুনিয়াতে কেন পাঠাইছে, আর আমি কি করতেছি, দুনিয়াতে আমার কাজটা কি আর আমি করতেছি, আমি দুনিয়াতে কিসের জন্য আসলাম, আমি করতেছি কি, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইছে। একটু ফিকির করেন, ফিকিরের বিষয়। ওয়াজ তো সারা জীবন শুনতে আছেন, ওয়াজ শুনতে শুনতে আপনারা বুড়া হয়ে গেছে, শুনতেছে প্রতি জমা ইমাম সাহেব আলোচনা করতেছে, ওয়াজ মাহফিল হইতেছে, তাবলীগের ভাইয়েরা দাঁড়ে দাঁড়িয়ে দিনের বুঝ দিতেছে, ওয়াজ শুনতেছে। কিন্তু চিন্তা করেন, একটু ফিকির করেন আর শুকরিয়া আদায় করেন যে আমাকে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমান বানায় দুনিয়াতে পাঠাইছে, আমি তো আল্লাহর কাছে বলি না আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠতম উম্মত হিসাবে উপাধি দিয়েছেন, দুনিয়াতে পাঠাইছেন, আমি তো কোনোদিন বলি নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাকে আপনাকে আমাদেরকে যে কোরআন নামক কিতাব কালামুল্লাহ, যে কিতাব আমাকে আপনাকে দান করেছেন, আমরা কি বলছি না বলা সত্ত্বেও আল্লাহ পাক আমাকে আপনাকে গোটা জাহানের সরদার, গোটা নবীদের সরদার, গোটা জাহানের সরদার, রহমতুল লিল আলামিন, দুনিয়া আখিরাত সমগ্র দুনিয়ার রহমতওয়ালা নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছে। বলি নাই? তারপর আবার কালামুল্লাহ এমন একটা কিতাব, যেই কিতাব পাহাড়কে দিতে চেয়েছিল পাহাড় নেই নাই, সাগরকে দিতে চেয়েছিল সাগরে নেই নাই, বড় বড় অট্টালিকাকে দিতে চেয়েছিল তারা নেই নাই। এরা বলে আল্লাহ এত বড় কোরআন আমার উপরে দিবে, আমি তার ভার সহ্য করতে পারবো না। জীর্ণ শীর্ণ 3.5 হাতওয়ালা বডি মানুষ, রব্বে কারীমের দুস্থ আমার আপনার পেয়ারা মোহাম্মতওয়ালা নবী, আকে নামদার সরকারে দো আলম, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী
জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবীর উপরে এত বড় মুআজিজাওয়ালা কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। কেন নাযিল করেছে? নবী যেন তার দিনহারা উম্মতদেরকে সঠিক পথ বাঁধাইয়া চিনাইয়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাইতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুস্তর উপরে আমার পেয়ারা মহব্বতওয়ালা নবীর উপরে 30 পারা কোরআন নাযিল করেছে। এই কোরআন নাযিল করে দিয়েছেন আমাদের জন্য, আমরা যেন কোন পথে চললে আল্লাহর জান্নাতে আমরা যাইতে পারবো, আর কোন পথে চললে আযাব গজব জাহান্নামের রাস্তায় আমরা চলে যাইব, সেই পথ বিবেচনা করে দেখে শুনে যেন আমরা পথ বাঁধাইয়া চলতে পারি, দিক নির্দেশনা দেখে যেন চলতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমার নবী গোটা সরদারের নবী আকে নামদার উপর এই কোরআন নামক কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করে দিয়েছেন, শুধু তাই শেষ না, কোরআনের এত বড় মর্যাদা দিয়েছেন, কোরআনের এত বরত্ব দিয়েছেন, বলা হয়েছে যে এই কোরআন যে ব্যক্তি জিন্দিগির ভিতরে কোরআনকে দুস্থ বানিয়ে নিবে, মহাব্বতের সাথী বানিয়ে নিবে, কোরআনকে যে ব্যক্তি ভালোবাসবে, কোরআনকে যে ব্যক্তি মহাব্বত করবে, কোরআনকে যে ব্যক্তি পড়বে, চুম্বন দিবে, কপালে লাগাইবে, বুকে লাগাইবে, ঘুমানোর সময় কোরআনকে দেখে পরে চুম্বন দিয়ে আদর করে ভালোবাসে ঘুমায়া যাইবে, আল্লাহ তাআলা তাকে যে দুনিয়ার জমিনে 60-70 বছরের নিম্নের হায়াতটা দান করেছিল, এই নিম্ন হায়াতটা সে যদি কোরআন মোতাবেক এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পুঙ্খানু আদায় করে মোতাবেক দুনিয়ার জমিনটা 60-70 বছর জিন্দেগিটাকে কাটাইতে পারে, এই কোরআন কাল কঠিন হাসরের ময়দানে তাকে সুপারিশ করে আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে না, কোরআনকে অনুকরণ করবে না, কোরআনের আয়াত মানবে না, কোরআনের অর্থ মানবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে দূরে সরে রাখবে, এই কোরআন দিয়া তাকে নিক্ষিপ্ত আল্লাহ জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করবে। নাউযুবিল্লাহ। কেন? এই কোরআন 1 লক্ষের মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলুল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে পাঠাইছে, একজন নয়, দুইজন নয়, 1,000 নয়, 2,000 নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠাইছেন, পয়গম্বর রাসূল পাঠাইছে। কোন নবীকে এত মুআজিজা দেয় নাই, এত বড় মহাদৌলত কোরআন কারীম উপহার দেয় নাই, আমাদেরকে দিয়েছেন। আমরা যেন সুন্দরভাবে চলে জিন্দিগিটাকে সুন্দরভাবে চালাই আল্লাহর জান্নাতে যাইতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে। এরপরও যদি আমি আপনি কোরআনকে না মানি, কোরআনকে ভালো না বাসি, কোরআনকে মহব্বত না করি, এবার একটু চিন্তা করেন আমার আপনার ভালো, আমার আপনার অবস্থা, আমার আপনার কবরের জিন্দেগি, আমার আপনার ফুলসিরাতের জিন্দেগি, আমার আপনার হাসরের জিন্দেগি কেমন হবে মুসলমান? আল্লাহ তো আমাদেরকে বড় মায়া করে বানাইছে, বড় দয়া করে বানাইছে। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে উপাধি দিয়েছে, কিন্তু আমরা কি তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতেছি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তেমনি বাবা লানত দিয়েছে। কোরআনে কারিমের আয়াত আল্লাহ তাআলা বলেন,
উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই যে শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দান করেছি মানব জাতিকে, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ দিয়েছি, আবার এই মানুষকে আমি আল্লাহ তাআলা কুকুর চেয়ে নিকৃষ্ট বানিয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক। কেন? এই যে তো সুন্দর পথ বাঁধায় দিছে, কোরআন আপনি মানতে পারেন নাই, কোরআনকে অনুসরণ করতে পারেন নাই, অনুকরণ করতে পারেন নাই, আল্লাহর বিধিবিধান আহকাম পালন করতে পারেন নাই, রাসূল আলাইহিস সুন্নাতকে আঁকড়ে ধরতে পারেন নাই, যেমনি মন চায় তেমনি চলছে, আলেমদের কথা শুনেন নাই, কোরআনের বাণী শুনেন নাই, দ্বীনি ইসলাহি মজমায় বসেন নাই, দ্বীনি তাকাজাত বসেন নাই, উলামায়ে কেরামদের সোহবতে যান নাই, ৬০-৭০ বছর জিন্দেগি যেমনি মন চান তেমনি কাটাইছে। মৃত্যুর পর আপনার কবরের আযাব এমন হবে, হায় হায় মুসলমান, আমি বর্ণনা দিতে পারবো না। এজন্য আজকের থেকে, এই মুহূর্তের থেকে জুমার দিন শ্রেষ্ঠত্ব দিন, আজকের থেকে জুমার দিন আজকে বড় গুরুত্বের দিন। আমার সাথে তওবা করবেন, যার যা তওবা করবেন। আল্লাহ জিন্দেগিতে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আর কোনোদিন করবো না, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন তোর গুনাহগুলির কথা স্মরণ কইরা, তোর ভুল বুঝতে পাইরা, ওযু কইরা নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আমার কাছে বলবে, মালিক আল্লাহ তুমি কি আমাকে সৃষ্টি করেছো? তুমি না আমার হায়াতের মালিক, তুমি না আমার মৌতের মালিক, তুমি না আমার জানের মালিক, তুমি না আমার মালের মালিক, তুমি না এই আসমানের মালিক, তুমি না এই জমিনের মালিক, তুমি না সমগ্র পৃথিবীর মালিক না, তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমার মায়া করে বানাইছো, মহাব্বত করে বানাইছো, ভালোবাসা বানাইছো আল্লাহ, কিন্তু আমি তো বুঝতে পারি না আল্লাহ, আমি ভুল করে ফেলেছি আল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি আল্লাহ, আমি বুঝতে পেরেছি আল্লাহ, আপনি আমাকে মাফ করেন আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি খালেস নিয়তে, খাঁটি নিয়তে আল্লাহর দরবারে তওবা করতে পারে, আর যখন আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে তওবা করবেন, আল্লাহ বলবেন, বান্দা ফেরেশতাদের সাথে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা দেখ আমার বান্দা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমাকেও কল্পনার ভিতরে আনে নাই, তারপর আমাকে বই পাইয়া, আমার জাহান্নামকে বই পাইয়া, আমার আযাবকে বই পাইয়া আমার বান্দা তওবা করতেছে। ফেরেশতারা তারা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার সামনে পিছনে সগীরা কবিরা শিরকি বেদাতি কুফরির যত গুনাহ আছে এই মুহূর্তে মাফ কইরা তার নামটা মুনাফিকদের খাতার থেকে উঠাইয়া, তার নামটা গুনাহগারের খাতার থেকে উঠাইয়া জান্নাতের মেহমানদের খাতায় তার নাম আমি লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহান। খাঁটি তওবার অনেক দাম। একটা ঘটনার বিশ্লেষণ দিলে, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বনী ইসরাঈলের জমানায় আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন জানাই দিয়েছে, হে মূসা যাও, তুমি মহল্লার থেকে বাইর হয়ে যাও, তুমি গ্রাম থেকে বাইর হয়ে যাও, যায়া ওই যে দূর মরুভূমিতে যাও, দূর মরুভূমিতে যাইয়া দেখো আমার একটা বান্দা মারা গেছে, তুমি ওই বান্দাটাকে মরুভূমির থেকে উঠাইয়া নিয়ে আসবা, তুমি ওই বান্দাটাকে মরুভূমির থেকে আইনা তোমার নিজ হাতে গোসল করাইয়া কাফন করাইয়া তুমি বনী ইসরাঈলের ভিতরে ঘোষণা দিয়া দিবা, এমন কেউ কি আসো যে একজন ব্যক্তির জানাজার নামাজ আদায় করবা। মরুভূমির ভিতরে একটা লোক মারা গেছে, আল্লাহর পক্ষ হইতে আমাকে জানানো হয়েছে ওই লোকটার জানাজা যে করবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর পক্ষ হইতে আমাকে জানানো হয়েছে মরুভূমির মাঝখানে একটা বান্দা মারা গেছে,
ওই বান্দাটার জানাজা যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার সামনের পিছনের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবি। যখন নাকি মুসা কালিমুল্লাহর মুখ থেকে কথা আওয়াজ বের হয়ে গেল, ঘোষণা বের হয়ে গেল, বনি ইসরায়েলের সকল লোকেরা বলতে লাগলো, হাই হাই দারুণ এক অফার আইছে। একজনের জানাজা পড়া যদি জিন্দেগীর সবগুলা গুনাহ মাফ করা যায় তাহলে তার চেয়ে বড় অফার আর কোনো হতে পারে না। তাহলে তার চেয়ে কোনো বড় অফার আর হতে পারে না। যখন তাকে মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর ওই ময়দান থেকে মাঠ থেকে ওই ব্যক্তির লাশটা, যুবকের লাশটা নিয়ে বনি ইসরাইলের মাঝে আমরা যখন রাখবো, জানাজার নামাজ যখন অনুষ্ঠিত হবে, সকল লোকে এক এক প্রশ্ন করতেছে মুসা কালিমুল্লাহকে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমরা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইব। মুসা কালিমুল্লাহ বলে, কি জানতে চাও বলো রে। সকল বনি ইসরাইলের লোক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, একজন ব্যক্তির জানাজা পড়া যদি জিন্দেগীর সবগুলা গুনাহ মাফ করা যায় তাহলে এই লোকটা বড় আবেদ, বলো আল্লাহর বান্দা, বলো আল্লাহর ওলি, ওগো মুসা, আল্লাহর পয়গম্বর, আমরা জানতে চাই কি কারণে এই ব্যক্তির জানাজা পড়লে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সবগুলা গুনাহ মাফ করে দিবে। এমন করে বলতেছি আর বলতেছি, মুসা কালিমুল্লাহ, আপনি মৃত ব্যক্তির চেহারাটা আমাদেরকে দেখান, যে মাইয়াতের জানাজা পড়লে আমরা আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইতে পারবো। এই মাইয়াতের মুখ মণ্ডল আমাদেরকে দেখান, তার চেহারা আমরা দেখব। যার জানাজা পড়া জিন্দেগীর সব গুনাহ মাফ করতে পারবো তাকে আমরা এক নজর দেখতে চাই। বনি ইসরাইলের সকল লোকেরা মুসা কালিমুল্লাহর কাছে প্রশ্ন করলেন। তখন আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ যখন নাকি ওই বান্দার মুখটাকে কাফনের ভিতর থেকে খুললেন, খোলার পর বনি ইসরাইলের সব লোকেরা তাকাইয়া দেখল। দেখার পর সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই অবাক দৃষ্টিতে তাকাইয়া গেল, অবাক হয়ে গেল। সবাই অবাক হইয়া অবাক দৃষ্টিতে তাকাইয়া বড় আশ্চর্যের সহিত মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, এই লোকের জানাজা পড়লে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সবগুলা গুনাহ মাফ করে দিবে বলে? হ্যাঁ। যখন নাকি মুসা কালিমুল্লাহ বলবেন, হ্যাঁ, এই লোকের জানাজা পড়লে তোমাদের সব গুনাহ মাফ করে দিবে, তখন বনি ইসরাইলের সকল লোক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, এই লোকটা তো সেই লোক যেই লোকটাকে আমরা সকলে বনি ইসরাইলের সকল লোকেরা গড় থেকে এলাকার থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে আমাদের এলাকার থেকে বঞ্চিত করে দিছি, তাই করে দিছি। কারণ এই লোকটা এত বড় বদগার ছিল, এই লোকটা এত বড় নাফরমান ছিল, এই লোকটা এত বড় খারাপ বান্দা ছিল, যেই লোকটা এই লোকের কারণে মানুষেরা তার কন্যা সন্তানদেরকে পর্দার ভিতরে রাখত, বড় বই পাইত। কারণ সে ছিল জানাগার, সে ছিল বেবিচারওয়ালা। শুধু তাই নয়, সে মদ পান করত, গাঁজা পান করত, অবৈধ জিনিস পান করত। আর তার জন্য বনি ইসরাইলের কোনো মেয়ে দিনের বেলা, রাত্রে বেলা, দিনের বেলা বেরিয়ে একা জায়গায় যাইতে বই পাইত, কোনোখানে যাইতে বই পাইত। কারণ সে মানুষের ইজ্জত হানি করতো, মেয়েদের ইজ্জত হানি করত। শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ হইতে যে মান্না সালোয়া খাবার আসতো, মানুষেরাই মান্না সালোয়া খাবার পর্যন্ত তাদের স্বার্থে রাখতে পারত না এই লোকটার কারণে। এত বড় নিকৃষ্ট লোক ছিল, এত বড় নিকৃষ্ট বান্দা এই বান্দা। কিন্তু আল্লাহর কি নিরাকেল, আল্লাহর কি মর্জি, এত বড় বদগার, এত বড় নাফরমান।
হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার জানাজা করলে আমাদের গুনাহ মাফ করে দিবে, তার কারণটা আমরা জানতে চাই। তার পিছনে কি রহস্য আমরা জানতে চাই। মূসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, হাই হাই, তারা বলে কি? মূসা কালিমুল্লাহ বনি ইসরাইলের নিজ বস্ত্র লইয়া আল্লাহর দরবারে যাইয়া ডাক দিয়ে বললে, ও মাওলা, যে লোকটাকে নাকি বনি ইসরাইলের সকল লোকেরা অবাঞ্ছিত ঘোষণা করে বাড়ির থেকে বাইর করে দিছে, যে লোকটাকে নাকি বদগার মহিলা এলাকার থেকে বাইর করে দিছে, যে লোকটাকে কোনো মানুষ দেখতে পারে না, যে লোকটাকে কোনো মানুষ ভালোবাসে নাই, যে লোকটা তোমার বড় বদগার বান্দা ছিল, তার কারণেই সকলে মিলে তাকে এলাকার দিকে মহল্লার দিকে বঞ্চিত করে দিছে, বাইর করে দিছে। আর এই বান্দার জানাজা পইরা তুমি তাদের গোনা মাফের কারণ বানাইলা, কি নিলা খেলা গো মাওলা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে একটু খুইলা বলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মূসা রে, এই বান্দাটা তো সেই বান্দা, যেই বান্দাটাকে বনি ইসরাইলের সকল লোকেরা মিলা মহল্লার থেকে এলাকার থেকে অবাঞ্ছিত ঘোষণা করে দিছে, বাইর করে দিছে। যখন নাকি মহল্লার থেকে তাকে বঞ্চিত করে দিছে, বাইর করে দিছে, সে একটা ছাগল লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, কোথায় যাইবে? তার তো কোনো বাড়ি নাই, তার তো কোনো ঘর নাই, তার তো কোনো যাওয়ার রাস্তা নাই। সে একটা ছাগল লইয়া মরুভূমির মাঝখানে যায়। মরুভূমির মাঝখানে যাওয়ার পর দিনের পর দিন সকালবেলা ওই ছাগলটাকে নিয়ে মরুভূমিতে ঘাস খাওয়াই, আর বিকালবেলা ওই ছাগলের দুধ বহন করে ক্ষুধা নিবারণ করাই। এমনভাবে একদিন দুই দিন চলতে 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 আমার এই বান্দাটা অসুস্থ হয়ে গেছে। মরুভূমির মাঝখানে একদিন আমার এই বান্দাটা অসুস্থ হয়ে পড়ছে। মুসলমান, গভীর খেয়াল করে শুনবেন, দেখছে দিক তাকাইবেন না রে বাবা, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। খাঁটি তোমার কি গুরুত্ব, খাঁটি তোমার কি আজাজ। মূসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার এই বান্দাটা যখন অসুস্থ হয়ে গেছে, একদিন এই বান্দাটার জ্বর উঠলো, অনেক ভয়ঙ্কর জ্বর উঠলো, সে লড়তে পারে না, চলতে পারে না। সেই মরুভূমির ভেতরে শুয়ে পড়ল, বিশ্রাম করে ফেলল। সে মন অসুস্থ হয়েছে, সে কথাও বলতে পারে না। যখন অসুস্থ হয়েছে, অসুস্থ হইয়া পইরা গেছে। অসুস্থ হইয়া পইরা যাওয়ার পর সে ডাইনে তাকায়, সে ডাইনে তাকাইয়া দেখে তার ডানে কেউ নাই। সে যখন বামে তাকাইয়া দেখে তার কেউ নাই। সে যখন উপরে তাকায়, উপর দিকে কেউ আসে না, সামনে পিছনে তার কেউ আসে না। সে আমি আরবে আসমানের দিকে তাকাইয়া আমাকে বলে, আল্লাহ গো রব্বে কারীম, আমি ডাইনে তাকাইলাম, আমার ডানে কেউ নাই। আমি বামে তাকাইলাম, আমার বামে কেউ নাই। সামনে কেউ নাই, পিছু কেউ নাই। কিন্তু আল্লাহ, আমি তো দেখতেছি আমার একজন আছে, আমাকে একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে। তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমার যাওয়ার কোনো রাস্তা নাই, তুমি ছাড়া আমাকে আর কোনো কেউ বাঁচাইতে পারবে না। আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আমার একজন আছে, তিনি হলেন আমার মাওলা। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে পাঠাইছো, তোমার বান্দা হিসাবে আমাকে পাঠাইছিল। মাওলা, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি। আল্লাহ গো, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কার কাছে যাই? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ, আমি কার কাছে যাইব? তুমি যদি আমাকে মাফ না করো, আমি কার কাছে যাইব? কি আমাকে মাফ
আল্লাহ তুমি যদি আমাকে মাফ না কইরা তুমি যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও বলো না আল্লাহ তোমার কি ফায়দা হবে? মুসা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলতেছেন, মুসা আমার এই বান্দাটা আমার দরবারে এমন ভাবে তাওয়াজ্জুল খালি খালেস তওবা করছে, আমি তার তওবা গ্রহণ করে আমার পিয়ারা মাহবুব বান্দা তাকে বানাইয়া নিলাম। সুবহানাল্লাহ। দেখেন, যেই লোকটাকে বনি ইসরায়েলের সকল লোকেরা মিলা গ্রাম থেকে মহল্লা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বাইর করে দিছে, সেই লোকটা আল্লাহর এত মহাব্বত বলা হয়েছে, এত প্রেম বলা হয়েছে, আল্লাহ তাকে এত মহাব্বত করছে, তার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিছে। সুবহানাল্লাহ। খাঁটি তওবার কারণে। এজন্য মুসলমান ভাই আমার, আপনার একটু ফিকির করে চিন্তা করে, আপনার দাদা ছিল আপনার দাদা নাই, আপনার বাবা ছিল আপনার বাবা নাই, আপনার বড় ভাই ছিল বড় ভাই নাই, আপনি আছেন আপনি একদিন থাকবেন। কোথায় যাইবেন? সকলে কোথায় যান? ওই কবরে। কোন কবরে? যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, অন্ধকার কবরে আপনাকে যেতে হবে। এই দুনিয়াটা ঘুরানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে। আপনি যদি আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো কোনভাবে আদায় কইরা সুন্দরভাবে চলতে পারে, উলামায়ে কেরামদের সুহবতে থাকতে পারে, নবী রাসূলের শাফায়াত পাইবেন ইনশাআল্লাহ। নবী নাই, নবীকে মুহাব্বত করতে পারবেন না। হ্যাঁ, নবীর পরিবর্তে উলামায়ে কেরাম আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবী নাই, নবীর দায়িত্ব উলামায়ে কেরামই পালন করবে। আপনি যদি উলামায়ে কেরামের সুহবত নিয়ে জিন্দেগিটাকে গড়তে পারেন, জিন্দেগিটাকে সাজাইতে পারেন, কোরআন বলে, হাদিস বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আল্লাহর মাহবুব পেয়ারা বান্দাদের সাথে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে জুমার দিন আমি আপনাদের ইমাম হিসাবে, আমি আপনাদের মসজিদের সম্মানিত খতিব হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে বলবো, বাজান রে বাপরে, আপনারা কেউ আমার বাবার সমান, কেউ আমার ভাইয়ের সমান, কেউ আমার দাদার সমান। আপনি যেমন চান না আপনার সন্তান নষ্ট হোক, আপনি যেমন চান না আপনার সন্তান বেলাইনে চলো, আমিও চাই না আপনি বেলাইনে চলো। আল্লাহ চাই না আপনি বেলাইনে চলো। আপনার সামনে যদি আপনার সন্তান গাতাত করেন, আপনি কি তাকায় থাকবেন? না, আপনি দৌড়ায় গিয়ে ধরবেন। আমার আদরের সন্তান গাতাত করে যাইতেছে, বললে পাওটা ভেঙে যাবে, পাও ভেঙে সে চলতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। সেজন্য তাকে আপনি দৌড়াইয়া ধরবেন, আকৃতি দৌড়াইয়া আগে আগে তাকে টান দিয়ে নেবেন। তো আমি তো দেখতেছি আপনারা নামাজ পড়তেছেন না, আল্লাহর হুকুম মানতেছেন না, রাসূলের সুন্নাত জবাই করতেছেন, আপনারাও জাহান্নামের দিকে যাচ্ছেন, জাহান্নামের দিকে পা বাড়াচ্ছেন। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, বাবা ভাই মুসল্লিবৃন্দরা যা করছেন, আমিও আপনিও সকলে খালেস নিয়তে খাঁটি তওবা করব। আল্লাহ তাআলা যেন আমার সামনের পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহাব্বত করে বড় ভালোবাসা বানাইছে। আমাদের নবীর, যেই নবী গোটা জাহানের জন্য রহমত, গোটা নবীদের ইমাম, সেই নবীর শ্রেষ্ঠতম উম্মত আমাদেরকে বানাইছে, বড় মহাব্বত করে ভালোবাসা বানাইছে। সেই নবীর শ্রেষ্ঠত্ব ধরে রাখা আমাদের জন্য জরুরি। আমি আপনি যদি যেমনে মন চাই তেমনি জিন্দেগি চালাই, রাসূলের সুন্নাতকে জবাই করি, আল্লাহর হুকুম আহকামকে বিধিবিধানকে না পালন করি, কাল কঠিন কিয়ামতের হাসরের ময়দানে যখন নাকি মাথার আধ হাত উপরে সূর্যটা থাকবে, নাফরমান বদগারের মাথের
মাথা মগজগুলি বাতের মারের মতো বক বক করিয়া জমিনে পড়বে, সেই দিন কি একটা উপায় হবে আপনার? সন্তান মার কাছে দৌড়াইলে মা সন্তানের পরিচয় দিবে না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সন্তান জান্নাতে যাইতে পারবে না। ওই সন্তান দৌড়াইয়া মার কাছে যাইবে, আর গিয়া বলবে, আম্মা গো, তুমি না দুনিয়াতে আমাকে বড় মহাব্বত করছিলাম, আমাকে বড় ভালোবাসছিলাম, তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছিলাম আম্মা, তুমি নিজে না পড়ে আমাকে পড়াইছিলাম আম্মা, আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না আম্মা, তুমি আমাকে সাহায্য করো, সাহায্য করো। ওই মা ডাক দিয়ে বলবে, সন্তান, ওরে এগো তুমি আমার আম্মা বলো, আমি তো তোমার আম্মা নই, এগো তুমি আমায় মা বলো, আমি তো তোমার মা নই, দুনিয়াতে থাকাকালীন আমার কোনো বিবাহ হইছে না। কে তুমি আমায় আম্মা বলো? কে তুমি আমায় আম্মা বলো? দুনিয়াতে থাকাকালীন তো আমার বিয়ে শাদী হইছে না, আর তুমি কি রাখো আমি তোমার মা? হ্যাঁ, ওই দিন ভয়াবহ অবস্থা, সকল নবী মাথা নিচু করে রাখবে, কেউই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র আমার আপনার নবী ব্যতীত কেউ সুপারিশ করবে। আর ওই দূর যদি আপনি নবীর কাছে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে, আমি জাহান্নামী, যদি আপনি নবীর কাছে বলেন, আর নবী যদি ডাক দিয়ে বলে, এই উম্মত, আমি যে তো কষ্ট করে আমার দিন নাকা ইসলামকে তোদের কাছে রেখে গেছিলাম, তোরা আমার দিনকে কিভাবে আঁকড়ে বসছিস, তোরা তে আল্লাহর নামাজ করছিস, আমার সুন্নতি ধরে রাখছিস, তোদের জন্য আমি কি সুপারিশ করা? আল্লাহ যখন রাগান্বিত অবস্থায় আপনার দিকে তাকাইবে, সে অবস্থায় রাসূল আপনার কাছ থেকে মুখ ফেরে নেবে, তখন আপনার কি অবস্থা হবে? আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করতে পারছেন? কি একটা অবস্থা হবে? এজন্য আসুন, যা করছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমি সহ আপনারা সকলে আজকে জুমার দিনে তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সবগুলো আপনারা মাফ করে দেন। যে কথাগুলি বললাম সেই কথাগুলি করে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা পুনকানুভাবে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।